আজকে আরো পরিষ্কারভাবে বলছি, আপনারা কোনোদিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না, মনে থাকবে, একজনও পড়াবেন না। এই শিক্ষা ব্যবস্থা হলো কুফরি শিক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? কুফরি ব্যবস্থা। বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সরকারি কর্মকর্তা হওয়া যায়। এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম, 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 হারাম। ওই কি সিলেবাসে লিখে রাখছে ওটা দেখার কি দরকার? আমি দেখেও না, বলিও না। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিম, আমি ওখানে পড়ানোকে জায়েজই মনে করে না। যেখানে পড়ালে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে। যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয়, যেখানে পড়ালে নবীকে গালি দেয়, যেখানে পড়ালে ইসলামকে গালি দেয়, যেখানে পড়ালে কোরআনকে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না, এর আগের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা। এত শয়তানের শয়তান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, অনেক ইবলিস আছে। এখন কি হয়েছে তা জানি না, তবে এমন ইবলিস আছে এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না। কত ঘটনা নিবেন, স্কুল কলেজে পড়াবেন। এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি, কিন্তু কয়টা হয়, কয়টা হয়, কয়টা হয়? মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ। আর তোমরা ভিকারুন্নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আমি আরো কি নাম বলবো? আমার শরম আছে, অত নাম বলবো না। ইডেন কলেজ নামে একটা কলেজ আছে, সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের তাদের একজন স্বামী কারোই নাই, এর আগে কয়েকজন হয়ে গেছে, তাই নাউজুবিল্লাহ। নিজেই লেখছে, নিজেই লেখছে। আপনার এরপরে শরম করে না, লজ্জা করে না, হায়া করে না? আপনি এরপরে সেখানে পড়াবেন, কেন পড়াবেন আপনি? আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দাবি, আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন, তারপরে আপনি শিক্ষা দেবেন কি? বুঝেননি মনে হয় কথাটা? আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম? আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম? না, নিষেধ করিনি। উচ্চ শিক্ষায় শিখা যায়। আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না। আপনি মসজিদে ঢুকতেও জানেন না। আরে জুতা পরতে জানেন না আপনি এখন পর্যন্ত। মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো? আগে কোন পা দিবেন? আগে জুতা কোন পা খুলবেন? তাহলে ডান জুতা, তাই না? এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা? তাহলে ওটা প্রশ্নের জবাব দেওয়া লাগে? আগেই তো বললেন ডান পা খুলতে হবে। ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি। জুতা পরার সময় ডান পা পড়তে হবে, খোলার সময় বাম পা। বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না। মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন। এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? এটা হলো ইবলিসের কাজ, বেদাতি কাজ। ইবলিস বেদাত আবিষ্কার করেছে, ইবলিসের কাজ আপনি করলেন। এত বড় লোক আপনি, এত বড় উচ্চ শিক্ষিত, নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত? মসজিদে বসার আদব হয়নি। আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে, আপনাকে বসতে বলেছি, দাঁড়ান, আপনি আমাকে বললেন বেয়াদব। কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার? আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন, আমি যদি বলি আপনি একটা বেয়াদব, মসজিদের আদব জানেন না, তখন বলবেন হ্যাঁ মুজাফফর এত বড় কথা বলে। জি, আপনার অফিসে গিয়ে যদি বসি তখন আপনি প্রশ্ন, বসতে বলেছি আপনাকে, দাঁড়ান, বসতে বললে বসবেন। তুমি যে কত বড় শয়তান আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই। তুমি এসপি সাহেব জানা নাই? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার, তুমি তো করো। তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম, ওখানে গিয়ে 2 রাকাত সালাত পড়ে নাকি আমি পাবো না তুমি পাবা? তুমি তো বসতেই জানো না, মসজিদে আদবই নাই, স্যান্ডেল পড়তে জানো না তুমি, তোমাকে শিক্ষিত বলবো কি করে? রাগ করেন না, কথা বাস্তব, এটাই, এটাই বাস্তব। আমি কিভাবে আপনাকে বুঝাবো? মসজিদে ঢুকে আগে 2 রাকাত পড়তে হবে। জুতা আপনি কিনেছেন, কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে?
সুন্নাত লাগবে। মসজিদ আপনি তৈরি করছেন, ঢুকতে হলে আল্লাহর নবীর আদব লাগবে। বুঝেছেন কথা? আপনি জানেন না তো, খুব কষ্ট হয়। আপনি এখন পর্যন্ত কোরআনটা পড়েন বাংলা ভাষায় উচ্চারণ করে, রিটায়ার্ড হয়ে গেছেন, এত জোরে বাংলা ভাষায় উচ্চারণ করে পড়ছে কোরআন। আপনি কি জানেন কোরআন বাংলা উচ্চারণ করে পড়া হারাম, পড়লে পাপ হবে। কোরআন বাংলা উচ্চারণ করে পড়লে পাপ হবে। মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে এখান থেকে লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ। এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে। কথা বুঝেননি? কোরআন শরীফ থাকবে কেন? কোরআন শরীফ, এই শরীফ আলা কোরআন থাকবে কেন? আব্দুল সালাম ভাই, এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম, পাঠা দেবো কালকে ইনশাল্লাহ। খবরদার না, কোরআন শরীফ আলা কেউ কিনবেন না, দানও করবেন না। এর মধ্যে রুকু ঢুকানো আছে, দেখছেন আপনারা? এর মধ্যে রুকু ঢুকানো আছে। এই পিছনে বেদাতের দোয়া লেখা আছে। আপনি বেদাতদের কাছ থেকে লিখবেন, ওরা ব্যবসা করে খাচ্ছে, বেদাত বিক্রি করছে। কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে, তাবিজের নকশা দেওয়া আছে। কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে জিবরিল, কোরআনের মধ্যে যোগ করেছে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের মধ্যে যোগ করেছে। যোগ করেছে মানে কি? সূরা ফাতিহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা নুসখাতে আছে, তুমি বিসমিল্লাহকে আয়াত বলনি কেন? ছাপাইছে কেন কোরআন? ব্যবসায়ী এরা, বেদাতি, নির্লজ্জ, বেহায়া। এরা কোরআন হাদিস নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কেন করবেন এটা? কোরআনের নাম হলো কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম, অথবা আল কোরআনুল হাকিম, অথবা আল কোরআনুল মাজিদ হবে। শরীফ লেখছে কেন? এটা হলো বেদাতীদের লেখা। আপনি আবার লিখছেন নুরানি, আবার হাফেজি। নুরানি মানে কি? এটাও আল্লাহ নূর। নুরানি টুপি, নুরানি জর্দা, নুরানি মেসওয়াক, নুরানি পায়খানা, নুরানি পেশাব, নুরানি জুতা, সব নুরানি করে। নুরানি মাদ্রাসা। এক সেকেন্ড বাড়ানো হবে না, টাইম চলে এসে তোমাকে ধরা হবে। এবার এর নাম মালাকুল মাউত, এর নাম আল্লাহর সেনাবাহিনী যখন আসবে এমন মার দিতে থাকবে। কেন অভিশপ্ত বলতে গেছিলাম? 1800 আল জামিউস সাগীর হাদিসটা সহি, 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। আমি অভিশপ্ত কেন বললাম? সে পড়াশোনা শিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে, হওয়ার পরে সচিব হয়েছে, হওয়ার পরে বাংলাদেশের টাকা চুরি করা শুরু করেছে। ও অভিশপ্ত কেন বললাম বুঝেননি? মনে হয় বুঝেননি। কেন অভিশপ্ত সে? কেন বিসিএস এর কোশ্চিন কিনে তাকে পরীক্ষা দিতে হবে? যে কোশ্চিন কিনে পরীক্ষা দেয়নি আমি তাকে বলবে কেন? আমি পাপ ঘাড়ে নেব কেন? তুমি বিসিএস এর কোশ্চিন কিনে নকল করে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বয়স থাকলেও তোমার দ্বারা এই দেশের কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না। গোয়েন্দারা, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, সিটিএসবি বলেন, আরো যত খেতার শাখা আছে বাংলাদেশে, এরা এখন পর্যন্ত ধরতে পারেনি 20 বছর যাবৎ বিসিএস এর কোশ্চিন বিক্রি ব্যবসা হচ্ছে, একজন গোয়েন্দা ধরতে পারেনি। তুমি হুজুরের ব্যাগে বোমা খোঁজো, তাই না? তোমাকে গোয়েন্দা বলে কি করে? তোমার ইজ্জত আছে, তোমার হায়া আছে, লজ্জা আছে, শরম আছে? তোমার এই সরকারের বেতন হারাম, তুমি একটা ঘুষখোর। অবশ্যই তুমি জানো বিসিএস এর কোশ্চিন বিক্রি করে পরীক্ষা দেয়, অবশ্যই তুমি জানো, অবশ্যই জানো। তুই প্রকাশ করোনি কেন? দাড়ি দেখলে তোমার গা জ্বলে, গা জ্বলে। বুঝতে পারোনি কি করেছো? কই আজকে ওই ডাগারা কই? ডিবিতে এক ডাকাত ছিল না, এক শয়তান ছিল না? সিহারাটা কি দারুণ একবারে। আবার নাম বলে, কুলি করেছেন যান, কুলি করেছেন যান। এদের নাম বলে বলেন তো দেখি। নাম বলবেন নাকি? খবরদার, নাম বলে কুলি করতে পাঠাবো কিন্তু। এদের নাম মুখে উচ্চারণ করা হারাম। আপনি বুঝেন না তাকে? ও সব জানে না জীবনে কি না করেছে, কি অত্যাচার করেছে। আমি বোঝাতে চাচ্ছি কেন এগুলো করে। বাপ নাম রাখছিল জাফর ইকবাল, মা ডাকতো জাফর কই। এই লোকটা পড়াশোনা শিখে প্রফেসর হয়ে এই শয়তান বলেছে আমাকে জন্ম দিছে বানর। এর বাপ মায়ের দোষ না ওর দোষ? ওর বাপ মা খারাপ হলে এত সুন্দর নাম রাখতো জাফর ইকবাল,
এত সুন্দর নাম। আর এই হারাম করে বলছে আল্লাহ আমি আমি বানরের শুক্রকীট থেকে তৈরি হয়েছে। কেন বলে? কেন বুঝেননি কথা, তাই না? বারবার কেন কেন করছি বুঝছেন না? আমি তো বলবো কি জন্য, আমি বলবো কি জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো ব্যতিক্রম হবে না। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, প্রাজ্ঞ, পণ্ডিত, কিন্তু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন। তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত। হলো এবার হলো, এরা নিকৃষ্ট জাত। আল্লাহ বলছেন 8 নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে খুব জানে, অনেক জানে। ওহুম ফিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে, দিন সম্পর্কে জাহেল। আল্লাহ বলছেন, আল্লাহ আরো বলতেন 66 নম্বর আয়াত সূরা নামল, বালিদ্দারাকা ইলমুহুম ফিল আখিরা, তাদের দিনের জ্ঞান, পরকালের দিন জ্ঞানটা নিভে গেছে, তাদের পরকালের যে জ্ঞান ছিল সেটা নিভে গেছে। বালহুম ফি শাক্কিম মিনহা, শুধু তাই না, বরং দিন সম্পর্কে সন্দেহ করে। বালহুম মিনহা আমুন, বরং তারা অন্ধ। কয়টা কথা বলেছেন? এক, আমি আপনাদের বলেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন, কোনো দিকে কান দিবেন না, কোনো দিকে কান দিবেন না, উপকার হবে ইনশাল্লাহ। শোনেন, আল্লাহ বলছেন বালিদ্দারাকা ইলমুহুম, তাদের এলেমটা নিভে গেছে। 2 বলছেন বালহুম ফি শাক্কিম মিনহা, তারা দিন সম্পর্কে, পরকাল সম্পর্কে তারা কি সন্দেহের মধ্যে আছে, সন্দেহের মধ্যে, না পরকাল হবে না, মানুষকে আবার জীবিত করবে, এটা হতে পারে না। 3 নম্বর বলছেন বালহুম মিনহা আমুন, বরং তারা টোটালি অন্ধ। কি মেধাবী ছাত্র যখন এইচএসসি পরীক্ষা দিয়েছে, ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে, এসএসসিতে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ 5 পেয়ে বোর্ড স্ট্যান্ড করেছে, এইচএসসিতে পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে বোর্ডে স্থান করে নিয়েছে, মাস্টার্সে অনার্স পড়তে গিয়ে অনার্সে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে, বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, মাস্টার্সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে, সব ঠিক আছে। কিন্তু এবার বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস সিরিয়ালে 1 নম্বর হয়েছে। বিয়ে করে যেদিন বউয়ের সাথে সহবাস করতে যাচ্ছে, সেই দিন সে সহবাসের দোয়াই পড়তে জানে না। কোনোদিন সন্তান ভালো হবে না, চ্যালেঞ্জ, হবে না, হবে না। তাহলে আপনাকে কিভাবে আমি শিক্ষিত বলবো? বুঝেন না মনে হয় কথা, তাই না? আপনি কিভাবে শিক্ষিত বলবো? আপনিও জানেন না, আপনার বউও জানে না। শয়তান আপনার সাথে মিলনে যুক্ত হয়েছে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি স্ত্রী মিলনের দোয়া পড়ে না, শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথেও সহবাস করে, মিলন করে। আল্লাহ নবী বলেছেন অতএব করে, আল্লাহ নবী বলেছেন অতএব করে। যখন শয়তান আপনার সাথে, আপনার ওয়াইফের সাথে মিলনে শামিল হয়, তখন ভালো সন্তান হতেই পারে না। আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো? আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না, সালামটা দিতে জানেন, আসসালামু আলাইকুম। আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো? আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মূর্খ, আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে? বুঝেননি মনে হয় কথাটা, তাই না? খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে আপনার? আমি তো আপনাকে বলিনি, আপনি ভালো বলেই তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন। আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না, মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে। আর এমন ভাষায় গালি দিবে, এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তাহলে মরে যেত ওরা। এমন ভাষা বলে গালি দেয় আমাকে। আপনারা তো আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোই বলছি, আপনারা ভালো মনে করে বলছি। আপনারা আসছেন বলে তো আপনাদের বলছি, আপনারা আমার দিনী ভাই। আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে, এই দোয়া তো আমি করি। আমি তো আপনাদের দোয়া করি। আপনি গালি দেন, রেজাল্ট করেন, আবরার সাহেব আমাকে বলে মুজাফফর জারুর সন্তান।
আমি তার জন্য বলি, আল্লাহ তার মুখটা ভালো করে দাও, আল্লাহ তাকে তুমি হেদায়েত করো, আল্লাহ তুমি কি করো, হেদায়েত করো। তাও আমিন বলছেন না, 2-3 জন বলছে। এক প্রোগ্রামে গিয়ে বলছে আমিন বলেন, যে আপনিই বলেন, আমার বলবো না। আমিনও বলবে না। কি গালি দেয় রে ভাই, এমন গালি দেয় করে, ফ্রেশ ভাষায় গালি দেয়, একবারে অরিজিনাল ভাষায়। একবারে 2টা রেকশালা যখন লাগে দেখবেন কেমন গালি দেয়। এই ইংরেজি ভাষা গালি দেবে, আপনি বুঝতেই পারবেন না। তো তাও আমি রাগ করি না, আমি আল্লাহকে বলি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। যেমন লুৎফর ফরাজি যে ভাষায় গালি দেয়, সি 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 সি, লুৎফর ফরাজি। আমি বক্তব্য দেব কিভাবে? আপনারা যে রাগ করেন, একজন ব্যক্তি রিটায়ার্ড পারসন, বিসিএস ক্যাডার, আমার কাছে এসে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে, আচ্ছা মুজাফফর সাহেব, বেতের সালাত নাকি 1 রাকাতও পড়া যায়? আমি তাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি? এত জানে, সব জানে। আল্লাহই বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবন সম্পর্কে সব জানে, কিন্তু ওর মধ্যে দ্বীনের জ্ঞান নাই। মসজিদে ঢুকতে জানেন না আপনি, আপনাকে কিভাবে শিক্ষিত বলবো? আপনি শিক্ষিত হয়েছেন, এরপরে তবলিগে গেছেন, তবলিগের ফাজাইল আমল পড়ে 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 মাথাটা নষ্ট করেছেন। আপনাকে যখন বললাম যে একজন তবলিগের লোক বইয়ে লিখেছে যে মক্কায় গিয়ে সালাত পড়লে নেকি হবে, কাবায় সালাত পড়লে নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর টঙ্গীর মাঠে গিয়ে নামাজ পড়লে নেকি হবে 1,000,000 গুণ বেশি। তখন আপনি আমাকে বললেন, প্রফেসর সাহেব বললেন যে আল্লাহ তো দিলে দিতেও পারেন। আপনাকে আমি কিভাবে শিক্ষিত বলবো বলেন তো? আপনাকে জাহেল বলতেই হবে, আপনাকে মূর্খ বলাই লাগবে। আমি যদি আপনাকে মূর্খ না বলি তাহলে আমার ঈমান থাকবে না। কারণ কাবা ঘরের উপরে একটা অপবিত্র জায়গাকে আপনি প্রাধান্য দিয়েছেন। বুঝেননি কথা? কষ্ট হয়? হয় হয়, একটু কষ্ট হয়। কেন প্রাধান্য দিলেন আপনি? কাবাকে চিনেন আপনি, ওই যোগ্যতা আপনার হয়েছে। কাবাকে চিনেন না, এটাই আপনার অযোগ্যতা, এটাই আপনার মূর্খতা, এটাই আপনার জাহালিয়াত। আপনি কি বলেন? আপনাকে জাহেল বলে মানে 100 বার বলবো জাহেল আপনাকে, বলবো অবশ্যই। কিসের প্রফেসরশিপ আপনার? জান ধুয়ে রেখে আসেন ওখানে। ইসলামের কাছে আপনার 5 পয়সা দাম নাই। হতে পারেন আপনার 14,000 ডিগ্রি আছে, তাতে আল্লাহর যায় আসে না। কিসের ডিগ্রি নিয়েছেন আপনি? খেতা সেলাই করার ডিগ্রি নিয়েছেন, আমার দরকার নাই সেটা। আপনি বিসমিল্লাহ বলা শিখেননি এখন পর্যন্ত। নামাজ পড়বেন, হুজুর লিখে রাখছে যেটা ওযুর দোয়া, আপনি পড়ছেন, শিক্ষিত মানুষ পড়ছে, কোনোদিন তদন্ত করতে জানেন না আপনি। আপনি কিসের শিক্ষিত মানুষ? কিসের শিক্ষিত মানুষ? বললেই খেপে যান মানে আপনি তদন্ত করতে জানেন না একটু? মুজাফফর তো বলল যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুন কুফরু যুলমাতুন। এই দোয়া নাকি জাল দোয়া। দেখি, আপনি সচিব মানুষ, এক হুজুরকে, ইমাম সাহেবকে প্রশ্ন করলে ইমাম সাহেবের পিছনটা আস্তে করে হলুদ হয়ে যাবে, একটু জান। আপনি জিজ্ঞেস করলেন না কেন ইমাম সাহেবকে? ইমাম সাহেব শোনেন তো, মুজাফফর বিন মুহসিন বলছে আমরা যে ওযুর দোয়াটা পড়ি এটা নাকি জাল। আচ্ছা, দলিল কোথায় আছে একটু জেনে দেবেন তো আমাকে, বলেন তো। প্রতিদিন তার পিছনে সালাত পড়েন আপনি, এই কথা আপনি বলতে পারতেন। আপনি কিসের সচিব? আপনি কিসের বিসিএস ক্যাডার? আপনি কিসের সরকারি কর্মকর্তা ছিলেন? আপনি রিটায়ার্ড করেছেন মানে বোবা হয়ে গেলেন? জিজ্ঞেস করবেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব এই দোয়া কে বানাইছে? আপনার ইমাম তো দূরে কর, ওর 14 গোষ্ঠী কবর থেকে বের করলে বের করতে পারবে না এই দোয়া। জান, চ্যালেঞ্জ। তা আপনি এইটা যাচাই করতে জানেন না, তা আপনাকে শিক্ষিত বলবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। শুধু বিসমিল্লাহ বলতে ওযুর শুরুতে। কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 114 জায়গায় এসেছে। 114 জায়গায় এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরা বাদ দেয়া বাকি 113টি সূরার আয়াত, এক সূরা 2 বার আসছে, তাহলে 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে। যদি ওযুর সময় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেদাত হবে, বেদাত হবে। কারণ আল্লাহর নবী এত বড় বলেননি, বলেছেন কতটুকু?
বিসমিল্লাহ, এতটুকুই বলতে হবে। তাহলে হুজুর যে দোয়াটা তৈরি করলো, একজন মুরব্বী আমাকে বলছেন এত বড় দোয়া জাল, মানে ওনার বিশ্বাস যে বড় দোয়া জাল হয় না। তো আপনাকে আমি কি করে শিক্ষিত বলতে পারি বলেন? এটা তদন্ত করতে পারলেন না আপনি? আপনাকে আমি পবিত্রই মনে করি না। আপনি পবিত্র হতে জানেন না। আপনি আজীবন খাড়া থেকে পেশাব করেছেন, জানেন আপনি? হ্যাঁ, এই হোটেলগুলোতে দাঁড়া পেশাব করার ব্যবস্থা করে রাখছে আমার জন্য, আমার জন্য, আমার জন্য। খাড়া থেকে পেশাব করে কে? এক পা তুলে পেশাব করে কে? আপনি যখন দাঁড়ায় পেশাব করছেন, আমরা লজ্জা লাগে না? কিসের শিক্ষিত মানুষ আপনি? তা আমরাও তো পড়েছি বিশ্ববিদ্যালয়ে, আমাদের তো দাঁড়িয়ে পেশাব করা লাগে না? আপনার লাগে কেন? আপনি যে শিখ পাই পড়েছেন, এই ব্যবস্থায় তো মূর্খতা। আপনি বসতে পারেন না আর পানি নেন আপনি? আপনি কি পবিত্র? এক ঝাড়া দেন আর চলে যান আপনি। আপনার শরম, হায়া, লজ্জা, শিক্ষা তো নাই নাই, আপনার মধ্যে ভদ্রতাও নাই। আবার ঠিক বলছে, লজ্জা শরমও নাই। কি আশ্চর্য বলে, নিজের আবার ঠিকও বলছে। আমি বলছি খালি শুনেন। আপনি দাঁড়ায় পেশাব করলেন কেন? বাংলাদেশের কোন হোটেলে এই ব্যবস্থা থাকবে না, আপনার জন্য রাখছে তারা। আপনি দাঁড়ায় পেশাব করেন আর খুব গর্ব করছেন। আমার আব্বার কাছে বিয়ে নিয়ে গেছিল, নামটাই বলে ফেললাম, যা গল্পই বলবো না থাক। আল্লাহ যেন আমাদের উপর রহম করে। আপনি বুঝতে শিখেন, দয়া করে আপনি বুঝতে শিখেন, আপনি বুঝতে শিখেন। আপনি বুঝতে শিখেননি, আমি আপনাকে বুঝাচ্ছি এইভাবে। আপনার বয়স 80 বছর, মসজিদে যখন উঠেন তখন বলেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 80 বছর যাবত এই বাক্যটার অর্থ জানেন না, এক নেকিও হয়নি আপনার, এক নেকিও হয়নি। আপনি বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসহু মাকাম মাহমুদাল্লাযী ওয়াত্তা। এই দোয়া পড়ছেন আপনি 80 বছর যাবত, অর্থ বুঝেন না, এক নেকি হয়নি আপনার। যদি হয় নেকি, আপনার সাথে আমার বিট হবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না? এটা অর্থ জানেন না, এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে, এক নেকি হয়নি। বয়স যদি 80 হয়ে থাকে, এক নেকি হয়নি। বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবত, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি পড়ছেন 60 বছর যাবত, জানেন না, এক নেকি হয়নি, এক নেকি হয়নি। আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি অর্থ জানেন না। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতির রূহ, অর্থ জানেন না। সেজদা থেকে উঠে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযাকনি, জানেন না অর্থ, এক নেকি হয়নি। আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকি হয়নি আপনার, এক নেকি হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে, এটা বিট হবে আপনার সাথে। আপনি পড়লেন আল্লাহুম্মা হাদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক। পড়ছেন আপনি 70 বছর যাবত, বেতেরে পড়ছেন, কোনটা অর্থ জানেন না, এক নেকি হয়নি। পড়ছেন আল্লাহু আকবার,
اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيا الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأعيذه من عذاب القبر وعذاب النار وأدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار দোয়া পড়ছেন জানাজাতে বহুদিন যাবত অর্থ জানেন না এক নেকি হয়নি আপনাকে কিভাবে শিক্ষিত বলবো বলেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন বিজমাইস সালাফ শুনে রাখো তোমরা ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা সালাতে বান্দা যা পড়ে সালাত সম্পর্কে যদি না জানে আল্লাহ তার কোনো নেকি লিখবেন না কি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা কালা মিনহা তবে যতটুকু বুঝে ততটুকু নেকি লেখা হবে বুঝে না নেকি লেখা হবে না সালাত পড়ে বের হয়ে আসছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক অর্থ জানেন না 80 বছর যাবত নেকি হয়নি যদি হয় আমার সাথে দেখা করবেন আপনাকে বলবো হলো কি করে প্রমাণ করে দেবেন নেকি হলে কি সালাত কবুল হলে কি এত বড় মুনাফিক হতে পারে নামাজ পড়ছে 70 বছর যাবত এখন পর্যন্ত জিনা করে নামাজ পড়ছে 70 বছর যাবত এখনো সিগারেট ছাড়েনি বিড়ি ছাড়েনি মিথ্যা কথা ছাড়েনি সুদ ছাড়েনি হারাম ছাড়েনি ও জিনা ব্যভিচার পরকিয়া ছাড়েনি এখন পর্যন্ত ছাড়েনি ওকে আপনি বলেন যে ও মুমিন মুসল্লি তো পরের ব্যাপারে ভাই ও মুমিন কিনা ও মুসলিম কিনা ও টাটকা মুনাফিক একটা আব্দুল্লাহ বিন উবাই কয়েকদিনের মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই 7-8 বছরের মুনাফিক আর আপনি 70 বছরের মুনাফিক বলেন তো কে বড় বুঝেননি মনে কথাটা ধাপা ধরে আছেন কেন এতক্ষণ ঠিক বললেন এখন বলেন যে 7-8 বছরের মুনাফিক ও বড় মুনাফিক না আপনি বড় মুনাফিক তওবা 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 যে পাপকে পরোয়া করে না সে কি মুনাফিক এর মাঝখান থেকে দুঃখ লাগে কষ্ট লাগে আমি আজকে শুনে হতবাক হয়েছি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম আহলে হাদিস আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি এত কষ্ট পেয়েছে মন্তব্য শুনে প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন তিনি আহলে হাদিসদের একজন কর্ণধার তার ঠোঁট কাটা কথা বলেন সরাসরি কাউকে পরোয়া করেন না তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন জাহেল তুমি জাহেল 1 নম্বর জাহেল তুমি ইলমের কি জানো তুমি গালি দাও কেন চিনো ডক্টর মুস্তাফিজ সাহেবকে চিনো তুমি বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক গেছে একজন লোক বেঁচে আছে বাংলাদেশে এখন আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলে হাদিস ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে 1 নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেবকে ব্যাকুব তুমি চিনোই না তাকে সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে আমি আগে শুনিনি আজকে শুনেছি তুমি খাড়াতে পেশাব করো না ওই ব্যাকুব তোমাকে চিনি না আমি তুমি কতদূর পড়াশোনা করেছো তাকে তোমার যোগ্যতা আছে না আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো খবরদার তুমি বাদরামি করবা আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা দালালি করে আহলে হাদিস না আমরা আহলে হাদিসদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ ওটা মনে করতে হবে 70 বার মনে করতে হবে ব্যাকুব তুমি গালি দিচ্ছ কেন তাকে চিনো আহলে হাদিসদের আক্রমণ হয়েছে ও মুখ পোড়া শয়তান তোমাকে তো দেখা যায় না সেখানে দেখা যায় ডক্টর মুস্তাফিজ সাহেবকে তুমি যাও না কেন ওখানে তোমাকে ডাকেও না কেউ মুস্তাফিজ সাহেবের ইলম জানো তুমি আশ্চর্য হয়েছে হতবাক হয়েছিল ভাই এই দেশের দাওয়াতি কাজ করবেন কিভাবে আমি যে বললাম আপনাকে আরো ভালো কড়া করে বলার দরকার ছিল সি 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 এই প্রতিবাদ করেছে কেউ একজন মুসল্লি 17-18 বছর একজন ছেলে
আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করেছে মসজিদের মধ্যে, সে ঘুষখোর না, সুদখোর না, ধর্ষক না, খুনি না, সে আত্মসাৎকারী না, সে একজন মুসল্লি। 17-18 বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে, তাকে সব মুসল্লি মিলে পিটাইছে, তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছো? তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে, তুমি কয়টা রক্ত দিয়েছো? তোমার কি হয়েছে? তোমার নামে কয়টা মামলা আছে? তোমার লজ্জা করে না? আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো, কেন কথা বলবে? আলেমদের সমালোচনা আলেমরা করবে। তুমি তো জাহেল, জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না? আলেমদের সম্পর্কে কথা বলবে কেন? আজকে কষ্টের সাথে কথা বলছি। ডক্টর মুসলিউদ্দিনের ভুল তুমি ভালো ধরতে পারো না, আমি ভালো ধরতে পারি। কোন জায়গায় ভুল করে কোন আলেম, আলেমরাই ধরতে পারে, তাই না? আপনি ধরতে পারেন? আপনাকে এত ভালোবাসি, আপনাদেরকে এত স্নেহ করি, এই ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে, তাদেরকে আমরা খুব আদর করি, খুব স্নেহ করি, খুব স্নেহ করি। তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না। হ্যাঁ, সি 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 সি, একজন আলেম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও, তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না, কিছুই বলবো না। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, রেজাল্ট করে আপনাকে বলে যে মুজাফফর জারুর সন্তান। খুব কষ্ট হয়, আমার বাপ মা এখনো বেঁচে আছে, তাই একটু কষ্ট হয়, কিন্তু ওর জন্য দোয়া করে আল্লাহ হেদায়েত দান করে। আমাকে গালি দেন, আমাকে গালি দেন, আমি কিচ্ছু বলবো না, আমার পরিবারও কিছু বলবো না। আমাকে যদি দিনের জন্য কথা বলার জন্য মেরে টুকরো টুকরো করেন, আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না, পরিবারের কিচ্ছু বলবে না, ইনশাল্লাহ বলবে না। কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন, আহলে হাদিসদের যদি কিছু বলেন, একবার ছিঁড়ে আপনাকে পচাই দিব ইনশাল্লাহ, মনে করেন যতদিন বেঁচে আছে। হ্যাঁ, এখানে ছাড় নাই। ইলমের মর্যাদা জানলে, আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে। বলেন তো এই মাজলিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন? এর কারণটা হলো, এটা হলো মাজলিসুল ইলম, ইলম শিক্ষার মাজলিস, এটা হলো মাজলিসের দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এই মাজলিসকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। একজন আলেমের ভার আপনি কি নিতে পারবেন? আল্লাহু আকবার। আপনার মতোই কিছু লোক ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দিয়েছে, খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা আলেমদের সাথে এগুলো করবেন, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। করেন করেন করেন, এটাই ইতিহাস। আলেমদের, সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন, গালিগালাজ করবেন কেন? আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো, আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো, আমরা বলি না, আপনি বলেন কেন? এটা কষ্ট। যদি মর্যাদা বুঝতেন, ইলমের মর্যাদা, তাহলে আপনি এগুলো করতে পারতেন না। উল্টাটা দেখেন, উল্টাটা দেখেন। এক শ্রেণী আলেম বাংলাদেশের, তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিশ, বলে না? বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল, বলে বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, বলে বলে। তো আপনি তাকে কিছু বলেন না, বলেন না কেন? সি 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 সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বলছে, আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মুহাদ্দিসদেরকে। কাদেরকে? মুহাদ্দিসদেরকে বলা হয়েছে। ও, একজন আজকে প্রশ্ন করেছে, তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই আহলে হাদিস ছিলেন। হ্যাঁ, আপনি এটা মিথ্যাচার করছেন